15 জুলাই 2026 হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি B-52 বোমারু বিমান উড়ে যাচ্ছিল। বিমানটি প্রায় 65,000 ফুট উচ্চতায় ছিল। ভেতরে ছিলেন মোট 4 জন সদস্য, তাদের মধ্যে 2 জন পাইলট এবং বাকি 2 জন ক্রু সদস্য। সব কিছু তখন একেবারেই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সামনে দিয়ে তীব্র গতিতে একটা যুদ্ধবিমান উড়ে যায়। এত দ্রুত ঘটনাটি ঘটে যে পাইলট প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি। তবে এই ঘটনা শুরু হয়েছিল আরও 23 মিনিট আগে। ইরানের একটি উপকূলীয় রাডার ঘাঁটিতে একজন রাডার অফিসার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি রাডারের স্ক্রিনে একটা ছোট সিগন্যাল দেখতে পান। শুরুতে বিষয়টা খুব সাধারণ মনে হলেও কিছুক্ষণ পর তিনি অবাক হয়ে যান, কারণ সিগন্যালটি হরমুজ প্রণালীর দিক থেকে আসছিল। অথচ সেই পথে সাধারণত কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো যাত্রীবাহী বিমান ভুল পথে চলে এসেছে। আবার এটাও মনে হলো হয়তো বিমানটিতে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। এমন হলে দ্রুত যোগাযোগ করা দরকার। তাই তিনি আন্তর্জাতিক সিগন্যাল ব্যবহার করে বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কয়েকবার বার্তা পাঠিয়ে জানতে চান তাদের কোনো সমস্যা হয়েছে কিনা এবং কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। বিমানটি একই গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর রাডার অফিসার আরও একটা বিষয় লক্ষ্য করেন। সাধারণত প্রতিটি বিমানের একটা পরিচয় বা সংকেত ট্রান্সপন্ডার কোড থাকে। সেই কোড দেখেই বোঝা যায় বিমানটি কোন দেশের, কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে, কিন্তু এই বিমানের সঙ্গে কোনো কোড ছিল না। এবার তার সন্দেহ আরও বেড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি তার সিনিয়র কর্মকর্তাকে জানান। সিনিয়র কর্মকর্তা রাডারের তথ্য দেখে বুঝতে পারেন বিষয়টি সাধারণ নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয় একটি যুদ্ধবিমান পাঠিয়ে কাছ থেকে বিষয়টি যাচাই করা হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা J-16 যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। এদিকে B-52 বোমারু বিমানের ভিতরে তখনও সবকিছু স্বাভাবিকই ছিল। পাইলট নিয়মিতভাবে রাডার পর্যবেক্ষণ করছিলেন। তার ধারণা ছিল আর কিছুক্ষণের মধ্যেই তারা লোকেশনে পৌঁছে যাবে এবং দ্রুত মিশন শেষ করে বেরিয়ে যাবে। ঠিক তখনই রাডার স্ক্রিনে নতুন একটা সিগন্যাল দেখা যায়। সেটি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। বিষয়টি দেখে পাইলট কিছুটা অবাক হন, কারণ সে যে রুট ব্যবহার করে যাচ্ছে ঠিক একই রুটে একটা উড়ন্ত বস্তু দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটি কোনো ড্রোন, কারণ তিনি জানতেন ইরানের কাছে অত্যাধুনিক সব ড্রোন রয়েছে। তাই তিনি আরও সতর্ক হয়ে যান। কিছুক্ষণ পর রাডারের তথ্য আরও পরিষ্কার হলে বোঝা যায় এটি একটা J-16 যুদ্ধ বিমান। এটি দেখে তিনি আরও অবাক হন। J-16 হলো চীনের তৈরি একটা আধুনিক 2 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোলার যুদ্ধ বিমান। এটি ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার গতিতে উঠতে পারে। এতে আধুনিক রাডার, সেন্সর এবং বিভিন্ন ইলেকট্রনিক ব্যবস্থা রয়েছে। তাই এমন একটা যুদ্ধবিমানকে হরমুজ অঞ্চলের আকাশে দেখে তিনি অবাক হয়ে যান। প্রথমে তিনি ভাবলেন হয়তো রাডারের তথ্য ভুল হতে পারে। তবে সতর্কতার জন্য তিনি বিমানের গতিপথের ওপর আরও বেশি নজর রাখতে শুরু করেন। এর কয়েক সেকেন্ড পরে তিনি নিজের চোখে যুদ্ধবিমানটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যে সেটি তীব্র গতিতে তার পাশ দিয়ে উড়ে যায়। এবার পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, কারণ B-52 মূলত একটা বোমারু বিমান। এটি দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য তৈরি। এতে শত্রু মোকাবেলার জন্য কোনো ধরনের মেশিন গান বা মিসাইল সিস্টেম নেই। তাই সামনে যদি কোনো যুদ্ধবিমান এসে পড়ে তখন সরাসরি লড়াই করা সম্ভব নয়। এই কারণেই পাইলট শান্ত থাকার চেষ্টা করেন। তিনি বিমানটিকে পাশ কাটিয়ে অন্য রুট দিয়ে সামনের দিকে যেতে শুরু করেন। এদিকে ইরানের রাডার কন্ট্রোল রুম তখন জেনে গেছে অজানা সিগন্যালটি আসলে একটা বড় বোমারু বিমান। এরপর যুদ্ধবিমানের পাইলটকে নির্দেশ দেওয়া হয় প্রথমে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সতর্কবার্তা দিতে হবে। যুদ্ধবিমানের পাইলট রেডিওর মাধ্যমে কয়েকবার বার্তা পাঠান। তিনি অনুরোধ করেন বিমানটি যেন দ্রুত ওই এলাকা ছেড়ে আন্তর্জাতিক আকাশপথে ফিরে যায়, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর যুদ্ধবিমানটি দ্রুত বোমারু বিমানের সামনের দিকে উড়ে যায়। দুই বিমান খুব কাছাকাছি দিয়ে যাওয়ায় বাতাসে প্রবল চাপ তৈরি হয়। এই চাপের কারণে B-52 বিমান কিছুটা দুলে ওঠে এবং সামান্য ডান দিকে হেলে যায়। পাইলট দ্রুত বিমানের নিয়ন্ত্রণ ঠিক করে ফেলেন। আন্তর্জাতিকভাবে অনেক সময় এই ধরনের কাছাকাছি উড়ে যাওয়াকে সতর্কবার্তার একটা কৌশল হিসেবে ব্যবহার করা হয়, যাতে অপরপক্ষ বুঝতে পারে যে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। B-52 এর পাইলট তখন বুঝতে পারেন সামনে এগিয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই তিনি দ্রুত সিদ্ধান্ত নেন। কয়েক মিনিটের মধ্যে বিমানটির গতিপথ পরিবর্তন করে ধীরে ধীরে ওই আকাশসীমা ছেড়ে অন্যদিকে চলে যান। এভাবে দুই পক্ষের সিদ্ধান্তের কারণে পরিস্থিতি আর বড় কোনো সংঘর্ষে গড়ায়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং একটা বড় ধরনের সামরিক উত্তেজনা এড়ানো সম্ভব হয়।